দিলীপ কুমার এবং মধুবালার প্রেমের কথা কে না জানেন। খুব গভীর ভালোবাসা ছিল তাদের দুজনের মধ্যে, কিন্তু ভগবান অলক্ষ্যে বোধহয় মুচকি হেসেছিলেন। দুজনের ভালোবাসার সম্পর্কটি ভেঙে চুরচুর হয়ে গেছিল। মধুবালা কিছুটা নিজেকে সামলাতে পেরেছিলেন, কিন্তু দিলীপ কুমার নিজেকে সামলাতে পারেননি। এই ভালোবাসার সম্পর্কটি ভেঙে যাওয়ার এক বিশাল ক্ষত তার মনে সারা জীবন থেকে গেছিল। মধুবালাকে দেখলেই তার চোখ ছলছল করে উঠত। এরকমই এক পরিস্থিতিতে মুঘল-ই আজমের শুটিং হচ্ছে। মুঘল-ই আজমের শুটিং ফ্লোরে দিলীপ কুমার এসে জিজ্ঞেস করলেন, মধুবালা কোথায়? সবাই বললেন উনি মেকআপ রুমে আছেন। দিলীপ কুমার কাউকে কিছু না বলে সোজা গটগট করে মেকআপ রুমের ভেতরে ঢুকে গেলেন। আয়নার সামনে বসেছিলেন মধুবালা। সোজা গিয়ে তার হাতটা ধরে টানলেন। মধুবালা কোনো রকমে হাতটা ছাড়িয়ে নিলেন এবং কড়া চোখে দিলীপ কুমারের দিকে তাকালেন। দিলীপ কুমারের চোখে তখন অশ্রু। তিনি মধুবালাকে বললেন, এমনটা করতে পারলে? মধুবালা অনুভূতিহীনভাবে তাকিয়ে রইলেন তার দিকে। কোনো উত্তর নেই। দুজনে দুজনের দিকে অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর গটগট করে মধুবালা শুটিং ফ্লোরে চলে এলেন, হয়তো নিজেকে কিছুটা সামলানোর জন্যই। দিলীপ কুমার ভেঙে পড়েছেন সেটা মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু মধুবালা ভেঙে পড়েছেন সেটা বোধহয় কেউ দেখতে পাচ্ছেন না। এই দুঃখ তিনি নিজের মনের মধ্যেই রেখে দিয়েছেন। সেটাকে সামলানোর জন্যই বোধহয় তাড়াতাড়ি করে গটগট করে শুটিং ফ্লোরে চলে এলেন। এরপর সেই বিখ্যাত দৃশ্য যেখানে মধুবালা দিলীপ কুমারের হাতে একটি চড় খান। ছবির ডিমান্ড অনুযায়ী সেলিম আনারকলিকে একটি চড় মারবে, কিন্তু শুটিংয়ের সময় এই ধরনের চড়গুলো খুব হালকাভাবে মারা হতো এবং পরে সাউন্ড এফেক্ট দিয়ে সেগুলোকে অ্যাডজাস্ট করে দেওয়া হতো। কিন্তু দিলীপ কুমার এখানে নিজেকে সামলাতে পারেননি। তিনি শুটিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মধুবালার গালে সপাটে জোরে এক চড় মারলেন। এত জোরে চড়টি মেরেছিলেন যে মধুবালা সেখানে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন। দিলীপ কুমারও কেঁদে ফেলেছিলেন এবং শুটিং স্পটে যারা ছিলেন প্রত্যেকের চোখেই তখন জল। প্রত্যেকেই বুঝতে পারছেন কেন এই দৃশ্যটা এরকম হয়ে গেল। যাই হোক, পরিচালক সেই দৃশ্যটাকে আর কাটেননি, ওইভাবেই ছবিতে এনে দিয়েছেন। কিন্তু এই যে ঘটনাটি দিলীপ কুমার মধুবালার সাথে করেছিলেন, এর জন্য সারা জীবন তিনি অনুতাপ করে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজেকে ক্ষমা করতে পারেননি তারই ব্যবহারের জন্য।